আপনারা দেখছেন জেলা বার্তা, আপনাদের সঙ্গে আমি শান্তিপ্রিয়া। কাপিস্টা পঞ্চায়েতের বিজেপি মহিলা প্রধান মণিমালা দাসকে মানসিক ও শারীরিক নির্যাতনের প্রতিবাদে এবং মোহাম্মদবাজার থানায় একাধিক দুর্নীতি নিয়ে বিজেপির পক্ষ থেকে ডেপুটেশন দেওয়া হয়। এখানেই ছিলেন বীরভূম জেলার বিজেপি সভাপতি ধ্রুব সাহা মহাশয়, জেলার জেলা সম্পাদক কৃষ্ণকান্ত সাহা মহাশয় সহ একাধিক বিজেপির কর্মী সমর্থকরা। পুলিশ তোমায় জানাই হাই আমাদের এই থানার আন্ডারে তিনজন পঞ্চায়েতের প্রধান আমরা মানুষের ভোটে জিতেছি, কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় এই থানার পুলিশ কোনো অজ্ঞাত কারণে মেরুদণ্ডহীনতার কাজ করেছে। আজকে দীর্ঘক্ষণ আলোচনা হলো, ঘটনার পর ঘটনা ওনাদেরকে আমরা ব্যাখ্যা দিয়েছি। ওনারা আমাদের সঙ্গে সহমত হয়েছেন যে এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি হবে না। আমরা বলেছি যে কাপিস্টা পঞ্চায়েতের প্রধানকে যে তৃণমূল হারমাদ শ্লীলতাহানি করেছে, সরকারি সম্পত্তি ভাঙচুর করেছে এবং মানে সরকারি কাজে বাধা দিয়েছে, এই কেস কিন্তু রুজু হয়নি, অন্যরকম ধারা দিয়েছিল। উনি কথা দিয়েছেন যখন ফাইনাল চার্জশিট হবে তখন নিশ্চিতভাবে ধারা দেওয়া হবে। যদি না দেওয়া হয় তাহলে আমরা আগামী সময় তার জন্য আইনানুগ যে ব্যবস্থা নেওয়ার নিশ্চিতভাবে সে ব্যবস্থা নেব। সাথে সাথে এই এলাকাতে যেভাবে অবৈধভাবে বালি উত্তোলন হচ্ছে এবং যেভাবে ওভারলোড গাড়ি যাচ্ছে, পুলিশ কোথায় সেটিং করছে আমরা জানতে চেয়েছিলাম। এই যে অনৈতিকভাবে মোহাম্মদ বাজারের উপরে পাথরের ওভারলোডের গাড়ি যাচ্ছে, বালির ওভারলোডের গাড়ি যাচ্ছে এবং কয়েকটা লোকের যাচ্ছে, আমরা ওনাদেরকে বলেছি যে এই সমস্ত লোকেরা তৃণমূলের বরপুত্র বলে এরা সুযোগ পাবে আর বাকিরা পাবে না, এটা চলতে পারে না। ইন্স্যুরেন্সে মোটা টাকা হাতানোর জন্য ডাকাতির গল্প সোনার দোকানের মালিকের। এ যেন কোনো হিন্দি ক্রাইম থ্রিলার সিনেমার গল্পের মতন গল্প। ইন্স্যুরেন্সে টাকা পেতে নিজেরই দোকানে ডাকাতির গল্প তৈরি করে দোকানের মালিক, যাতে ইন্স্যুরেন্সে মোটা টাকা হাতানো যায়। বুধবার রাতে সোনারপুরের একটি দোকানে ডাকাতির ঘটনা ঘটে, এমনটাই দাবি করে ওই দোকানের মালিক। এরপর তদন্ত শুরু করে বারুইপুর পুলিশ জেলার পুলিশ। তদন্তে শেষ পর্যন্ত চাঞ্চল্যকর তথ্য উঠে আসে তদন্তকারী অফিসারের হাতে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৈকুণ্ঠপুর এলাকায় বকুল জুয়েলার্সে ছিনতাইয়ের ঘটনা ঘটে বলে অভিযোগ দায়ের করা হয়। পুলিশকে জানানো হয়, দুইজন দুষ্কৃতী বাইকে করে এসে সোনার গয়না ও নগদ টাকা লুট করে। যদিও দোকানের কর্ণধার রাজু রায়ের বয়ানে বেশ কিছু অসঙ্গতি দেখে পুলিশের সন্দেহ হয়। চেপে ধরতেই সামনে আসে আসল ঘটনা। পুলিশের দাবি, ধার দেনার কারণে দোকানে এই ছিনতাইয়ের ঘটনা সাজানো হয় যাতে ইন্স্যুরেন্সের থেকে টাকা পাওয়া যায়। তাই এই ঘটনা ঘটানো হয় বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। স্থানীয় এক যুবতী 1 বছর আগে 3,54,000 টাকা দেন, তাকে গয়না না দিয়ে ঘোরানো হচ্ছিল বলে অভিযোগ। এমনকি ফোনও ধরছিল না। এই দিন ওই যুবতী দোকানে এলে এই ছিনতাইয়ের ঘটনা জানতে পারে। এরপর পুলিশের সাথে যোগাযোগ করেন। ঘটনার সোনার দোকানের মালিক রাজু রায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। গয়না দেওয়ার নামে অনেকেরই কাছ থেকে এইভাবে টাকা নেওয়া হচ্ছে বলে অভিযোগ। এই বিষয়ে বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার পার্থ ঘোষ জানায়, ঘটনার তদন্ত করে পুরো বিষয়টি সামনে এসেছে। ছিনতাইয়ের ঘটনা পুরোপুরি সাজানো। আজকে সন্ধ্যে 7টার সময় সোনারপুর থানায় একটা ইনফরমেশন আসে যে বৈকুণ্ঠপুর বাবুইপাড়া মানে সোনারপুর থানার মধ্যে সেখানে একটা সোনার দোকানে ডাকাতি হয়েছে। সোনার দোকানের যিনি মালিক ছিলেন
ওনার নাম হচ্ছে রাজু রয়। উনি ইনফরমেশনটা ওখানে হিউ অ্যান্ড ক্রাই রেজ করে, তো তারপরে সাবসিকুয়েন্টলি ইনফরমেশনটা আমাদের কাছে আসে। সঙ্গে সঙ্গে ইনফরমেশনের আসতেই সোনারপুর থানা পুলিশ ব্যাপারটা নিয়ে সিরিয়াস হয়, ওখানে যায়, আমরা পিও ভিজিট হয়। তারপর আমরা যিনি সোনার দোকানি আছেন রাজু রয়, তাকে ওকে আমরা ইন্ট্রোগেট করে যেটা দাঁড়ায় সেটা আলটিমেটলি যে এই সম্পূর্ণ ইনসিডেন্টটা ও ভুলভাবে পুলিশকে চালায়িত করেছে। কারণটা এটা যে ওই চুরি বা ডাকাতিটা দেখিয়ে ও একটা ইন্স্যুরেন্স ক্লেম পাবে বলে ও এটা ফেক করেছে ব্যাপারটা আর কি। তো সেই জন্য ওই চালাকিটা করার চেষ্টা করেছে। আমরা ইন্ট্রোগেশন যখন করি, সম্পূর্ণ ইন্ট্রোগেশনে ও এবং ওর সঙ্গে যে আরেকজন ওর দোকানে ওয়ার্কার ছিল চন্দন নস্কর, তো এরা সম্পূর্ণ ব্যাপারটা স্বীকার করে আলটিমেটলি এই ব্যাপারটা যে ভুয়ো সেটা আমাদের কাছে প্রমাণিত হয়। স্যার, ও স্পেসিফিক কি অভিযোগ করেছিল ফার্স্ট টাইম? প্রথমে যেটা অভিযোগও করেছিল যে ও যখন সন্ধ্যের সময় দোকানে ধূপ দেখাচ্ছিল ঠাকুরের কাছে, তো সেই সময় দুজন ফোর্সফুলি ঢুকে যায় ওর সোনার দোকানে। ঢুকে গিয়ে ওকে গান পয়েন্টে ওর যে লকার ছিল লকারের মধ্যে থেকে 65 গ্রাম সোনা আর 1 কিলো রূপো অর্নামেন্ট ছিল, সেগুলোকে ফোর্সফুলি নিয়ে এবং তারপরে দুজনে পালিয়ে যায় আর কি। হ্যাঁ, যেটা আমরা এক্সামিনেশনে জানতে পারলাম যে ও রিসেন্ট টাইমস ওর ব্যবসা ভালো যাচ্ছিল না এবং ওর বাজারে বেশ কিছু দেনা হয়ে গেছিল, সেই কারণে ওই ফেকটা করে যাতে ইন্স্যুরেন্স ক্লেমটা পেয়ে ওর অবস্থা পরিবর্তন হয়, সেই জন্যই ওটা করেছিল। আমার বিয়ের জন্য টাকা দিয়েছিলাম 3,54,000 টাকা, পুরো ক্যাশ পেমেন্ট করেছে ওনাকে, কখনো ক্যাশে, কখনো চেকে, কখনো ফোন পেতে। কাকে দিয়েছিলেন, তার নাম কি? বকুল জুয়েলার্সের রাজু রয়কে। সেই স্লিপও আমি দেখিয়েছি সবাইকে। তো উনি আজ দেবো কাল দেবো বিয়ের গয়না, আমাকে বললো যে টাকাটা পুরোটা ক্লিয়ার করে দিতে, তাহলে জিনিসটা বানাতে ওনার সুবিধা হয়। তো আমি তার জন্য 3 বারে টাকা ওনার পুরো ক্লিয়ার করে দিই। হ্যাঁ, দেওয়ার পরে উনি কালকে দেবো, মালটা এখনো আসছে, আমি করতে দিয়েছি, পালিশ করতে দিয়েছি। 10 বার ফোন করলে 1 বার ফোন ধরে, বাকি সময় ধরে না, এরকম বলে বলে কাটিয়ে দিচ্ছে। তারপরে দেওয়ার কথা ছিল লাস্ট, উনি মানে বহুবার ডেট দেওয়ার পরে 5 তারিখে ডেট দেয়, জানুয়ারির 5 তারিখ 2024-এ। আর ওনাকে বানাতে দিয়েছিলাম 2023-এর জানুয়ারি মাসে, কিন্তু উনি লাস্ট একদম আজ দেবো কাল দেবো করতে করতে জানুয়ারি মাসের 5 তারিখ 2024-এ উনি লাস্ট ডেট নেন, কিন্তু উনি দিতে পারেন না। তারপরে আমি ফোন করাতে উনি ফোন ধরেন না, বারবার ফোন ধরে না। তারপর 10 বার ফোন করার পর একবার ঘুরিয়ে উনি হয়তো ফোন করেন, তখন বলেন যে তুমি এতবার ফোন করছো, বলছে জিনিসটা খারাপ হয়ে যাবে বানাতে, বারবার ফোন করলে ডিস্টার্ব হচ্ছে, তো বানাতে দেরি হয়ে যাবে, মানে খারাপ হয়ে যাবে। এবার তারপরে আমি কালকে থেকে আমার ফোন ধরছে না, আজকে সকালে 12:54-55 বারবার আমি ফোন করছিলাম, উনি ফোন ধরেননি। তারপর তার জন্য আমি সন্ধ্যেবেলা আমিও নানান কাজে বিয়ের জন্য ব্যস্ত থাকছিলাম, আসতেও পারছিলাম না, ফোন করছিলাম। আজকে আমি সন্ধ্যেবেলা আসলাম, তারপরে হঠাৎ আমার কি মনে হলো, দেখলাম যে দোকানটা বন্ধ, ওখানে একটা গাড়ি দাঁড় করানো আছে, কিছু ওখানে লোক দাঁড়িয়েছিলেন। তো আমার কিছু সন্দেহ হয় যে হঠাৎ দোকানটা কেন বন্ধ। তো আমি জিজ্ঞাসা করি ওনাদের, তো উনি বলেন যে চুরি হয়ে গেছে নাকি। তো আমার সন্দেহ লাগে ব্যাপারটা, যে সকালে আমার ফোন ধরলো না, আবার সন্ধ্যেবেলা আশেপাশে লোকেরাও বলছে যে দেখিনি। তো তখন তাই জন্য আমি জানতে পারলাম ওখান থেকে যে আমার নাকি চুরি হওয়াতে উনি থানায় এসেছেন। থানায় এসে পুরো ব্যাপারটাই জানতে পারলাম যে উনি আমার গয়নাটা দেবে না বলে মিথ্যে অভিযোগ আনছেন, যে ওনার মানে ডাকাতি হয়ে গেছে, কিন্তু অ্যাকচুয়ালি ওনার কিছুই হয়নি। আমি চাই আমার 2 দিন পরে বিয়ে, আমি আমার পুরো জিনিসটা নয় চাই, আর না হলে আমি আমার টাকা চাই। কোলাঘাট ব্লকের বৃন্দাবনচক গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের সামনে বিজেপি সদস্যদের বিভিন্ন প্রকল্পের থেকে বঞ্চিত এবং নির্ধারিত অর্থ থেকেও কম টাকা দেওয়ার অভিযোগ, অঞ্চল অফিসে তালা লাগিয়ে বিক্ষোভ। বিরোধীদের না জানিয়ে বিভিন্ন টেন্ডার এবং কাগজপত্র দিচ্ছে না তৃণমূল পরিচালিত পঞ্চায়েত প্রধান, আর তাই বিজেপি পঞ্চায়েত সদস্যরা গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে চাবি লাগিয়ে গ্রাম পঞ্চায়েত অফিসের সামনে বসে বিক্ষোভ দেখালেন। আপনারা এগুলো ভালো, সঠিক তথ্যটা মানুষের কাছে ভিতরে তো আমার এইভাবে
আজকে বিক্ষোভ দেখানোর কারণ হচ্ছে পঞ্চায়েতে আর্থিক বর্ষে যে টাকা আসে সে টাকার কাজ আমাদের ঠিকমতো বন্টন করছে না। আমরা বিরোধী থাকার জন্য আমার দিকে ঠিকমতো কাজ দিচ্ছে না, সঠিক পরিমাণে আমাদের দিকে অল্প পরিমাণ টাকার কাজ দিয়ে ওনারা বেশি বেশি পরিমাণ টাকার কাজ করছে। তারপরে নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। সঙ্গে থাকুন ভয়ের সঙ্গে নির্ভয়ে। সিউড়িতে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে এলো সৃজন পলিক্লিনিক। ওষুধের দোকান সহ অত্যাধুনিক মানের প্যাথোল্যাব, কম্পিউটার তথা অত্যাধুনিক মেশিনে রক্ত, মল, মূত্র ও থাইরয়েড পরীক্ষার সঙ্গে এখানে রয়েছে বিশিষ্ট চিকিৎসকদের বসার চেম্বার। রোগীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে সম্পূর্ণরূপে এসি নিয়ন্ত্রিত সৃজন পলিক্লিনিকে রয়েছে বসার সুবন্দোবস্ত, বিশুদ্ধ পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা। এখানে বসছেন সিউড়ি সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য শহর ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা। সৃজন পলিক্লিনিক ও প্যাথোল্যাব, সিউড়ি, বীরভূম। সিউড়ি সদর হাসপাতালের পাশে ফাঁড়ি ঘরের উল্টো দিকে। মোবাইল নাম্বার 8373071019, 9474437713, 9434326822। ফিরে এলাম বিরতির পর। পেল্লাই সাইজের মিষ্টি এক একটা ওজন 8 থেকে 10-12 কেজি, দামও 1000-2000 টাকা। কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের স্মৃতি বিজড়িত দেবদাস স্মৃতি মেলায় পাওয়া যাচ্ছে এই মিষ্টি। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দেবদাস উপন্যাসে উল্লেখিত পার্বতী ওরফে পারোর শ্বশুর বাড়ি ছিল এই হাতিপোতা গ্রাম। আর সেই উপলক্ষে বিগত 24 বছর ধরে হয়ে আসছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের স্মৃতিতে কালনার হাতিপোতা গ্রামে দেবদাস স্মৃতি মেলা। আর এই মেলার মূল আকর্ষণ পেল্লাই সাইজের মিষ্টি। একটি মিষ্টির দাম 2000 টাকা। আজ যা দেখতেই দূর দূরান্ত থেকে ছুটে আসে বিভিন্ন ক্রেতারা। 5 টাকা থেকে শুরু মিষ্টি, পর 100, 200, 500, 1000 এবং 2000 পর্যন্ত মিষ্টি রয়েছে এই মেলায়। উদ্যোক্তাদের কথায় 24 বছর ধরে এই মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। আগে এই মেলার জুলুস কম থাকলেও বিগত বেশ কয়েক বছর ধরে জাঁকজমকভাবে চলছে এই মেলা। মেলা আমাদের হাতিপোতার পক্ষে এবং নান্দাই পঞ্চায়েতের যিনি সেক্রেটারি মেলা কমিটির উপস্থিত অতিথিবর্গকে আমাদের স্মরণ করার পালা চলবে। এরপরে আমি আজকের অনুষ্ঠানে উপস্থিত স্বাস্থ্য চিকিৎসা শিবির সিউড়ি অনিকেত হোমে। প্রতি মাসের রুটিন মাফিক আজ বুধবার সিউড়ি অনিকেত হোমের 20 জন আবাসিকদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করা হয়। উল্লেখ্য, সিউড়ি পৌরসভা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে এবং ফ্রেন্ডস অব পোর অ্যান্ড সোসাইটি অ্যাবেন্ডনেড নামক স্বেচ্ছাসেবী সংস্থা কর্তৃক অনিকেত হোমটি পরিচালিত হয়। এটি মূলত শহরের গৃহহীনদের তথা ভবঘুরেদের আশ্রয়স্থল, যারা রাজ্যনগর জীবিকা মিশন প্রকল্পের অধীনস্থ। চিকিৎসক হিসেবে উপস্থিত ছিলেন ডাক্তার সৈয়দ আরিফ আহমেদ। এছাড়াও ছিলেন আশ্রয়স্থল তথা অনিকেত হোমের ম্যানেজার জয় ব্যানার্জি, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মনোজ দাস এবং সম্পাদক ভাস্কর মুখার্জি। একান্ত সাক্ষাৎকারে অনিকেত হোমের ম্যানেজার জয় ব্যানার্জি বলেন, প্রতি মাসের রুটিন মাফিক আজকের চিকিৎসা শিবির। এখানেই আবাসিকদের সুগার, প্রেসার সহ প্রাথমিক চিকিৎসা পরিষেবা প্রদান করা হবে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের পৌরসভার তত্ত্বাবধানে সিউড়ি অনিকেত ভবন, মানে ভবঘুরে ভবন। এখানে আমাদের প্রত্যেক মাসে হেলথ চেক আপ ক্যাম্প হয়। আজকে সেটা প্রত্যেক মাসে এই মাসে হলো। হেলথ চেক আপ বলতে এখানে আমাদের প্রেশার, সুগার, যাবতীয় যাদের আবাসিকদের যা সমস্যা আছে তার ডাক্তারবাবুকে বলেন এবং ডাক্তারবাবু প্রেসক্রিপশনে ওষুধ দেন। কোন জায়গায়? এটা হচ্ছে সুরিপুকুর পাড়া 6 নম্বর ওয়ার্ড, ভাতৃসম ক্লাব, নিয়ারেস্ট সুইপার কোয়ার্টার। মোহাম্মদ আমিন, নাশিদ ও পতিত পাবন বৈরাগ্যর রিপোর্ট, ভয় টিভি, সিউড়ি।
ছাত্রছাত্রীদের শারীরিক ও মানসিক বিকাশের লক্ষ্যে আজ বীরভূমের রাজনগর ব্লকের অন্তর্গত তাঁতিপাড়া অঞ্চলের প্রাথমিক ও শিশু শিক্ষা কেন্দ্রের 2023-এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো খয়রাডিহি ফুটবল ময়দানে। তাঁতিপাড়া অঞ্চলের 13টি প্রাথমিক বিদ্যালয়ের 6টি এসএসকে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এই ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। আজকের এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাঁতিপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান লতিকা সূত্রধর, প্রাক্তন প্রধান মলয় রায়, সমাজসেবী কৌশিক মণ্ডল, শিক্ষক চন্দন পাল, রঘুনাথ সেন, অলোক দাস, চন্দন ভক্ত, দিলীপ রোজ সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ। তোমরা যেখানে থাকো লংজামে জায়গায় চলে যাও। বীরভূমের খয়রাডিহি থেকে সোমনাথ দের রিপোর্ট। আগামী 22শে জানুয়ারি অযোধ্যা শ্রী রামলালার প্রাণ প্রতিষ্ঠা হতে চলেছে। সেই উদ্দেশ্যে দেশের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী যা দেশের সব মন্দির সাফাই অভিযানের ডাক দিয়েছেন, সেই ডাকের সাড়া দিয়ে আজ সিউড়ি বিধানসভার অন্তর্গত কুড়িদ্ধা অঞ্চল বড় মহুলা কালীতলা মন্দির প্রাঙ্গণ সাফাই অভিযান করলেন বিজেপির জেলা সভাপতি মাননীয় ধ্রুব সাহা মহাশয়, জেলার সাধারণ সম্পাদক মাননীয় শ্যামসুন্দর গড়াই মহাশয় সহ অঞ্চলের একাধিক বিজেপির কার্যকর্তারা। তোমরা কিছু বলতে পারো, আমি বাবু কিছু বলতে আজকে জেলা বার্তা এই পর্যন্তই। নমস্কার।